হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখো, চলে এসেছি আজকে নদীর ধারে ঘুরতে বলা ভুল, আজকে আমার বাবুর ড্রয়িং পরীক্ষা, তাই যেখানে পরীক্ষা দিতে নিয়ে এসেছি ওখানেই কাছাকাছি নদীটা, তাই একটু ভাবলাম একটু নদীর ধারে চলে আসি। ওকে পড়তে মানে ড্রয়িংয়ে পরীক্ষায় বসিয়ে দিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে একটু দেখা মানে শেয়ার করতে। দেখো কত সুন্দর পরিবেশটা, নদীটা কেমন লাগছে বলো। দেখো আশপাশের পরিবেশটা এই সুন্দর, সেই সুন্দর। আপনাদের স্নান করা দেখে মনে হচ্ছে স্নান করি না, করে এসছি বাড়ি থেকে, আর ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে এসেছি। ওগুলো আর কে মারা গেছে? কে মারা গেছে আপনাদের? আমার বাবা। ও, এখানে কি বাপরে, একজনের মা বাবা মারা গেছে ঘাটে, তাই সেই কামান না কি হয় তাই হচ্ছে সব, এখানে লোকে ভিড় ভাড়। এবার দেখো বন্ধুরা, আমার তো সেই সুন্দর লাগছে, দারুণ দারুণ পরিবেশটা। আর নদীটা দেখে মনে হচ্ছে স্নান করতে নেমে পড়ি একদম। কিন্তু এখানে কুমির আছে, কয়েকটা দিন আগে না কুমির এসেছিল, সেই ভয়ে আর বাবা। আগে নাকি কুমির এসেছিল না নদীতে? সবই আসছেন হাতে সে এর আগে ছিল না, বলছিল কুমির আসবে। কুমির ছিল এখানে, নামবেন? হ্যালো, বলো বন্ধুরা, কে কে নদী বা জল পছন্দ করো? আমার তো নদী জল সেই লাগে। আমার তো মনে হচ্ছে না যে এখান থেকে বাড়ি যাই গো। হ্যাঁ, এখনও 2 ঘন্টা টাইম আছে আমার বাবুর, অনেকক্ষণ মানে পরীক্ষা হবে 2 ঘন্টা। দেখো কত সুন্দর, কত সুন্দর। এখানে মনে হচ্ছে একদম মনোরম পরিবেশে বসে থাকি, জানো তো, নিলিবিলি সমস্ত কিছু ভুলে মনে হচ্ছে বসে থাকি। কিন্তু ভুলে গেলে তো চলবে না, বাড়ি যেতে হবে, ঘর আছে, সংসার আছে, ছেলে ড্রয়িং করছে, তাকে নিয়ে বাড়ি যেতে হবে। বাড়িতে কিছু বাজার ছিল না, বাজার করেছি, অনেক কাজ, বেরোনো হয় না সেরকম, বেরিয়েছি যখন অনেক কাজ। ছেলের জুতো জুতো একটু 2-3টে জুতো একটু রিপেয়ার করলাম, সব কাজ টাজ করে চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। এই ফুলটা আমি জঙ্গলের ওখানে পেয়েছি। আমার তো ফুল আমার সেই ভালো লাগে গো বন্ধুরা। ফুলের চেয়ে সুন্দর আর কি বা আছে বলো। দেখো একটা কাকু, ওনার মা মারা গেছেন আজকে কামান, এখন এই যে সব ঘাটের এ করে বাড়ি যাচ্ছেন। হ্যাঁ, ওই সাইড দেখেন, পড়ে গেলে আবার বিপদ। এই তো পৃথিবী না, এত কিছু লাগে আমাদের, গাড়ি লাগে, বাড়ি লাগে, কত কিছু লাগে, মানুষের কথা সহ্য হয় না। কিন্তু দেখো, চোখ দুটো বন্ধ করলেই আমাদের পৃথিবী সব অন্ধকার, সব ছেড়ে চলে যেতে হয়। কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় স্বামী সন্তান, বাড়ি ঘর, গয়নাগাটি, টাকা পয়সা, কিছুই আমরা নিয়ে আসিনি বন্ধুরা, কিছুই আমরা নিয়ে যাব না। কিন্তু তবুও আমাদের এত মোহ মায়া মমতা, আমরা ত্যাগ করতে পারি না জেনে বুঝে। সবাই জানি যে আমরা একদিন থাকবো না, আজ আছি কাল নেই, হয়তো বা 2 দিন আগে বা পরে, কিন্তু তবুও দেখো, এগুলো দেখলে মানুষের মনের মধ্যে ইমোশনাল চলে আসে, এত একটা ভালো লাগার যায়, মানে কি বলবো। কিন্তু তবুও আবার ক্ষণিকের জন্য সবাই ভুলে যায়, আমরা কারোর দোষ ত্রুটি কেউ আমরা ক্ষমা করতে পারি না। এতটুকু দোষ গুণ কেউ কাউকে আমরা মেনে নিতে রাজি নই। এখানে এসে আজকে সত্যি এত ইয়ে লাগছে। দেখো এদিকেও ওই যে কামান হচ্ছে, সব মাথা টাথা নাড়া করছে। দেখো পাখিগুলো কি সুন্দর উড়ে চলে যাচ্ছে। আমি একটু দেখো, ওই যে দেখো 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 দেখো, উফ, কি মনোরম পরিবেশ, কি দারুণ, কি দারুণ, কি দারুণ। কেন আমরা পাখির মতো হতে পারি না? মনটা নিয়ে, ভালো মনটা নিয়ে এসেছিলাম, কিন্তু যেখানে অনেক কিছু হচ্ছে দেখে শুনে, এখানে মনে হচ্ছে চুপচাপ বসে থাকবো এখানে কিছুক্ষণ থেকে বাড়ি যাব। ছেলের ড্রয়িংটা শেষ হলো, নিয়ে বাড়ি চলে যাব বন্ধুরা। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। হয়তো আমার ভিডিও আমি পারি না কিছু করতে, কি বলতে, হয়তো আমার ভাষা জ্ঞানটাও সেরকম অতটা রপ্ত করতে পারিনি, বলতে পারি না। তবুও তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ মন থেকে। বড়দের অনেক প্রণাম, ছোটোদের অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থাকো, সঙ্গে থাকো। হয়তো ধীরে ধীরে একদিন অনেক দূরে চলে যাব, তোমাদের ভালোবাসায় নিয়ে পথ চলতে চাই।
এখানে আমি অনেকক্ষণ বসে থাকবো গো, শান্ত নিরিবিলি পরিবেশ, কিন্তু এখানে এসেও মনটা খারাপ হয়ে গেলো। এই যে মানুষগুলোর কান্নাকাটি করছে অনেকেই। বলো কেমন হয়েছে, নদীটা কেমন লাগছে দেখতে? সেরকম একটা বাইরে তো বেরোনো হয় না, আজকে বেরিয়েছি, মনটা খুব ভালো লাগছে। আমাদের গ্রাম্য পরিবেশ বা এরকম যা দেখবে সবই তো গ্রাম, গাছপালা সবুজ। চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার দেখা হবে সবার সঙ্গে। ততক্ষণ সবাইকে বাই বাই। আর কেমন লেগেছে আমাদের নদীটা, নদীটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে। দেখো আজকে একজন ওই মারা গেছে, সে ক্ষৌর কার্য হচ্ছে নদীতে, ওই জন্য প্রচুর লোকজন আছে, বেশ ভালো হয়েছে। নাহলে এখানে একা একা হয়তো থাকাও যেত না, ভয় লাগতো প্রচুর। বলো, দেখো আর একজনকে না দেখালেই নয়, কিভাবে টুক করে বসে আছে। দেখো একটা হনুমান আমার ওই পিছনটায়, দেখা যাবে না। নদীটা দেখে না বন্ধুরা মনে হচ্ছে একদম জলে নেমে পড়ি, স্নান করি, এত গরম লাগছে বসে থাকতে। চলো আরও একবার দেখে নাও, যে টাটা বাই বাই করে দিই তোমাদের সঙ্গে। চলো বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।